গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 5:30 সকাল। এখন আমি রোডে দাঁড়িয়ে আছি, এই যে শ্রীমতী আর আমার পুকুর দুজনে রোডে। আমরা এখন যাচ্ছি তার বাবাকে নিতে, আমার শ্বশুর মশাইকে আনতে। এখন এয়ারপোর্টের জন্য যাচ্ছি, দেখি অটো ধরা যাক। তো এখন কি করা যায় কি জানি, এখন অটো আসেনি। ওলা বুক করেছি, সে 4 মিনিট দেখে, এখন 3 মিনিট হয়েছে দেখাচ্ছি। কখন এসে দেখি অ্যারাইভাল। আজকে এখন ঘুম হয়নি, 1.5 ঘন্টায় ঘুমিয়েছি। 1.5 ঘন্টা আমার 1.5 ঘন্টা ঘুমাইনি অনেকটা। আমি টার্মিনাল 2 তো চলে এসছে এয়ারপোর্ট। মনে হচ্ছে কি আচ্ছা, আমার শ্বশুরমশাই বিশ্বাস করতে পারছে নি, আমার বউ এসছে। ঠিক আছে, তো এখানে একটা ভুল হয়ে গেছিলো, আমি সি ভেবেছিলাম ওইদিকে, কিন্তু উল্টো দিকে আছে সি। এই যে আমার বাবা অনেক একবার টায়ার্ড আছে, কেন সে বিরক্ত হয়ে আছে, বলছে নাকি কেন আমাকে তুলেছো এত সকালবেলা। তো ওইটাই শ্বশুর মশাইকে পিক করা যাক। লাগছে বাবা আসছে, অনেক এক্সাইটেড। 1 বছর পর দেখা হবে। 1 বছর পর এটা আমার জন্য বাবার থেকে দূর হয়ে যাবে। হ্যাঁ, আমি নিয়ে পালিয়ে এসেছিলাম জবরদস্তি, তারপরে দেখা হয়েছিল। তারপরে হ্যাঁ, তারপরে তোমরা দেখা করছিলে, আমি দেখা করিনি। আমি একদিনের জন্য, হাফ বেলার জন্য যে দেখা করেছি। 6 ঘন্টা হবে না? হ্যাঁ, 6 ঘন্টার মতন দেখা হয়েছিল। তারপরে আবার তাকে নিয়ে আমার বাড়ি চলে গেছে। আমাদের আমাদের বিয়ে অনেক বড় স্টোরি আছে, তো সেটা কোনোদিন শুনতে চাইলে বা জানতে চাইলে কমেন্টে বলবে, তাহলে আমি জানাবো। আমাদের অনেক বড় একটা স্টোরি আছে। আমাদের নর্মাল বিয়ে হয়নি, আমরা পালিয়ে যে বিয়ে করেছি, তো অনেক বড় একটা স্টোরি আছে। তো এখন আমি দাঁড়িয়ে আছি হাইওয়ে বিজিওয়ানে। অ্যাকচুয়ালি এইখানটা আমাদের হাইওয়ে। এখন মানে আমার শ্বশুর মশাই বলেছে যে সে কিছু কিনবে পুকুর জন্যে, মানে 5 বালিশের মতন আর কিছু একটা, আরও কিছু কিনবে। তো সেই জন্য আমি অফিস থেকে মেট্রোর জন্য আবার ঘর যাবো। অ্যাকচুয়ালি এখনও ঘুম হয়নি, তো সেই জন্য ভাবলাম যে এখন যদি আমি ঘুমানোর জন্য যাই, তো এখন আর উঠা হবে না। তাহলে তো বউ আরও কেচাল হবে, সে রাগ করবে। তো রাগ করবে যে আমার জন্য যাওনি। তো সেই জন্য ডাইরেক্ট আমি এখানে ওয়েট করছি, এবার তারা কখন এসে তাদের ওয়েটের অপেক্ষা করছি। কী কিনে, তারপরে কিনে ঘরে যাই, ঘরে যেয়ে নাস্তা করে তারপরে ভাবছি একটা লম্বা একটা ঘুম মারবো। ভিড় তো এখানে সব সময় থাকে, দেখতে পাচ্ছ। আগে আমি ভাবছিলাম যে ব্লগটা করবো না কেন কি আমার লজ্জা লাগছিলো, সত্যিকার এখন আমার লজ্জাটা কাটেনি। তো সেই জন্যে এখন বললো না, করতেই হবে, নাহলে এই জিনিসটা না কাটালে কোনোদিন মনের মধ্যে ভয় সবসময় আমার থাকবে যে ভাই, যে ব্লগ আমি ভিড়ের মধ্যে কোনোদিন করতে পারবো না। তো দেখা যাক কোথায় কি চলে। এখানে এসছে আমার বউ আর তার বাবা। আসতে পারলে? এই যে বাপ মেয়ে দুজনে শ্যামা মন্দির এসছে, বাইরে দিকে গড়গড় নিচ্ছে। কেন ভিতরে যাবে বললে? আচ্ছা, তো এখানে আমার বাজার পুরো কমপ্লিট। তো এখন পাড়ার দিকে হেঁটে যাচ্ছি, আর দিকে মেঘলাটা সন্ধ্যাটা ভালো করে যাওয়া, আমাকে পিক দেওয়া হয়তো ফিরতে পাওয়া যায়, ঠিক নেই, চেক করতে হবে না হতে পারে। তো পরে ডিসাইড করবো শোরুমে যাবে। তো আমি বললাম ঠিক আছে, তোমার ভালো যায়। মানুষ আমি যে তুমি ভালো দিয়েছি 4টের সময়। তো এবার প্যাক করে ঘরে বেরিয়ে গেছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। চলো বাই।